নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 16ই আগস্ট শনিবার 2025 থেকে সেপ্টেম্বর মাসের 2 তারিখের মধ্যে সিংহ রাশি সিংহলগ্নের জাতক বা জাতিকাদের 10টি শুভ খবর পেতে চলেছেন। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে সিংহ রাশির জীবনে মহা পরিবর্তন হতে চলেছে। তাই আপনি যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নে জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি বড় শুভ খবর জানাবো। 10টি শুভ খবরের পাশাপাশি শুধুমাত্র 3টি বিষয়ে আপনাকে একটু সতর্ক হতে হবে। কেননা আপনাদের জীবনে বা আপনাদের রাশিতে শনিদেবের ঢাইয়া চলছে বর্তমান সময়ে। তাই কিছু কিছু বিষয় আপনাকে একটু এড়িয়ে যেতে হবে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চন্দ্রদেবের বিষয় জেনে নিই এবং মঙ্গলদেবের বিষয় জেনে নিই। যেহেতু চন্দ্রদেবের হস্তা নক্ষত্রে মঙ্গলদেবের গোচর, তার পাশাপাশি শনি এবং মঙ্গল সমসপ্তম যোগ তৈরি করেছে। অর্থাৎ একাধিক জায়গার থেকে সিংহ রাশি সিংহলগ্নে জাতক বা জাতিকাদের উন্নতি করার সুযোগ আসতে চলেছে। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো এবার পেতে চলেছেন। মঙ্গলদেব চন্দ্রদেবের হস্তা নক্ষত্রের প্রবেশের ফলে সঠিক সময় সঠিক কাজগুলো আপনি এবার করতে চলেছেন। তাছাড়া আপনার গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি এই সময় আলোচনা করতে পারেন। এবং শনি মঙ্গলের সমসপ্তম রাজযোগ তৈরি হয়েছে। তাই এক কথাতে বলা যেতে পারে সিংহ রাশির আর্থিক দিক থেকে প্রবল শক্তিশালী হতে চলেছেন। আপনি যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র শুভ এবং আর্থিক দিক থেকে আপনারা প্রবল শক্তিশালী হতে চলেছেন। কেননা আপনার রাশির দ্বিতীয় ঘরে ধনস্থানে মঙ্গলদেবের হস্তা নক্ষত্রের প্রবেশ। দ্বিতীয় ঘরকে মানা হয় ধনস্থান। এই সময় চলাকালীন আপনাদের নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন। তাছাড়া আপনি হয়তো কাউকে টাকা ধার দিয়েছেন, সেই টাকা আপনি রিটার্ন পেতে চলেছেন। আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে। এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে। সেই অর্থ ব্যবসার মাধ্যম দিয়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, এমনকি মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। যেই সম্পত্তি আপনার নয়, সেই সম্পত্তির আইনত মালিক আপনি হতে চলেছেন। মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে, চন্দ্রদেবের প্রভাবে এবং শনি মঙ্গলের সমসপ্তম রাজযোগের প্রভাবে আপনারা রাজ করতে চলেছেন। এই সময় চলাকালীন আপনার শত্রু নাশ, নানা জায়গা থেকে কিন্তু আপনার কাজের খবরগুলো অপেক্ষা করছে। তাই কাজের উপর আপনি অ্যাক্টিভ থাকুন। সেই কাজগুলো কঠিন সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। এবং আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, বিদেশ যাত্রা আপনার জন্য এই সময়টা শুভ। তবে বিদেশে যাই ব্যক্তির সঙ্গে যাবেন, সেই ব্যক্তির সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই যাবেন। কেননা আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের ঢাইয়া চলছে। চোখ বুজে কাউকে এই মুহূর্তে বিশ্বাস করা যাবে না। গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো নিজের সঙ্গে রাখার চেষ্টা করবেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। ওই ব্যবসা চলাকালীন আপনি একাধিক জায়গার থেকে উপার্জন করার সুযোগ পাবেন। আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। দুটি রাজযোগের প্রভাবে আপনারা রাজ করতে চলেছেন। তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, এই সময়টা শুভ। যে কোনো দিন যে কোনো মুহূর্তে আপনার ভাগ্যের চাকা পরিবর্তন হতে পারে। এই সময় চলাকালীন আপনার যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে। আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নাম ডাকও ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী হতে চলেছেন। তাছাড়া হয়তো আপনি নেটওয়ার্কের কোনো বিজনেসে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। নানা জায়গা থেকে কিন্তু আপনি কাজের খবর পাবেন। হয়তো আপনি কন্ট্রাক্টরের কোনো কাজের মধ্যে যুক্ত রয়েছেন, বড় বড় কন্ট্রাক্ট পেতে পারেন। তবে কাগজপত্রগুলো ভালো করে পড়ে
বুঝে তবেই সই বা সিগনেচার করবেন। কিছু কিছু বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে। চতুর্দিক থেকে কিন্তু আপনার লাভের খবরগুলো অপেক্ষা করছে, কেননা সমসপ্তম রাজ্য আপনার জন্য গুরুত্বপূর্ণ রাজ্য এবং মঙ্গলদেবের চন্দ্রদেবের হস্তা নক্ষত্রের গোচরের ফলে কিন্তু আপনারা এই সময়টা হঠাৎ করে গরিব থেকে ধনী হওয়ার সুযোগ পাবেন। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। তাছাড়া হয়তো আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, সেই টাকা আপনি রিটার্ন পেতে পারেন, এবং আপনি হয়তো ব্যাংকে লোন করেছিলেন, ব্যাংকের থেকেও কিন্তু ভালো খবর পেতে পারেন। অর্থাৎ ইউজ পরিমাণে অর্থ আপনার হাতে আসতে চলেছে। চতুর্দিক থেকে কিন্তু আপনার সফলতা রয়েছে। তার পাশাপাশি আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে অবস্থান করছে রাহু। হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ লটারির মাধ্যমেও পেতে পারেন, গুপ্তধন পেতে পারেন। তাই সিংহ রাশির সুখের সময় কিন্তু আসতে চলেছে। অর্থাৎ আগামী কাল থেকে সেপ্টেম্বর মাসের 2 তারিখের মধ্যে আপনাদের অনেক দিনের আশা পূর্ণ হতে পারে। তাছাড়া বন্ধ ব্যবসা পুনরায় আপনি শুরু করতে পারেন। হয়তো আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনার প্রমোশন প্রাপ্তি রয়েছে, পদে উন্নতি রয়েছে, কিংবা আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি হচ্ছিল না, বাধা সৃষ্টি হয়েছিল বারংবার। এবার কিন্তু আপনি চাকরি ক্ষেত্রেও শুভ খবর পেতে পারেন। হয়তো আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। কেননা আপনার রাশির ধনস্থানে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল এবং চন্দ্রদেবের হস্তা নক্ষত্রে প্রবেশ করেছে। তার পাশাপাশি শনি মঙ্গলের সমসপ্তম রাজ্য। চতুর্দিক থেকে কিন্তু আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন। শুধুমাত্র আপনার মাথা ঠান্ডা করে আপনার কর্ম করতে হবে, এবং এই সময়টা কিন্তু আপনি কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে অংশগ্রহণ করবেন না। গোপন কথা গোপন রাখার চেষ্টা করবেন। আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন। সে 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে। গাড়ি নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন, কেননা আপনার জীবনে শনিদেবের ঢাইয়া চলছে। তার পাশাপাশি আপনার রাশির অষ্টম ঘরে শনিদেবের অবস্থান। তাই এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে। অষ্টম ঘরকে মানা হয় মৃত্যুর ঘর, রোগ জ্বালার ঘর, এবং অবস্থান করছে শনিদেব। আপনার হাড়ে চোট লাগতে পারে। তাই এই বিষয়গুলো আপনি যতটা পারবেন এড়িয়ে যাবেন এবং সতর্ক হতে হবে। তাছাড়া কিন্তু আপনি প্রচুর টাকা আয় উপার্জন করার সুযোগ পাবেন, কেননা শুভক্ষণে মঙ্গলদেব কিন্তু নক্ষত্র পরিবর্তন করেছে এবং মঙ্গলদেবের মিত্র গ্রহ চন্দ্রদেব, চন্দ্রদেবের নক্ষত্রে মঙ্গলদেবের প্রবেশ। তাই আপনারা এই সময়টা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। বিশেষ করে যারা অনেক দিন ধরে বিবাহের জন্য পাত্র বা পাত্রী সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছে তাদের সময়টা কিন্তু খুব একটি ভালো যাবে না। কারণ যেহেতু সপ্তম ঘরে রাহু রয়েছে, ভুল বোঝাবুঝি হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। তবে লিমিটের মধ্যে থাকবে। এই বিষয়গুলো যতটা পারবেন আপনি একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এবং আপনি যতটা পারবেন মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া আপনার কর্মক্ষেত্র শুভ, ভাগ্য শুভ, আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন। শুধুমাত্র এই কয়েকটি বিষয় আপনাকে একটু সাবধান হতে হবে। তাহলে কিন্তু আপনি আগামী কাল থেকে সেপ্টেম্বর মাসের 2 তারিখের মধ্যে গরিব থেকে ধনী হওয়ার সুযোগ এবং সুবিধা পেতে পারেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।